এখন বাজে হচ্ছে রাত 1:42। মাদ্রিদে প্রতিটা রুটেই হচ্ছে এই বাসগুলো চলমান থাকে, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট নিয়ন্ত্রণাধীন। এখন একটু পার্থক্য বলি, সেটা হচ্ছে বাংলাদেশে বাসগুলোতে আমরা মানে সবসময় যেটা দেখি সেটা হচ্ছে যাত্রী না হলে বাস ছাড়ে না। মনি ভাই, একটু পার্থক্যটা বলেন তো বাংলাদেশ আর হচ্ছে এখানকার। বাংলাদেশ আর এখানে পার্থক্য, বাস সব থেকে ইন্টেরিয়র বাসের সব থেকে ডিফারেন্ট। আমাদের বাসগুলো একই ধাঁচের সিট থাকে, এইখানে কিন্তু সিট গুলো ভিন্ন। বয়স্কদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, বেবি কারো রাখার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমাদের সিট গুলা প্ল্যান করা থাকে এই বাসগুলি। আর ডাবল ডেকার হওয়া সার্ভিসটা যদি একটু বলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় বাস দাঁড়ায় থাকে, আর এখানের ব্যাপার হচ্ছে আপনার যাত্রী নাই। প্রত্যেকটা স্টেশনে যাত্রী না থাকলেও থামবে, যাত্রী থাকলেও থামবে। আর মানে স্টেশন ছাড়া, যে স্টেশন গুলো ছাড়া, এটার ছাড়া 1 ইঞ্চি এই পাশে এসে বা ওই পাশে গিয়ে থামবে। হ্যাঁ, দরকার হয় ওয়েট করবে। ওরা চাইলে কিন্তু মাঝে মধ্যে আমি দেখি যে 1 হাত 2 হাত দূরত্বে তারা ওয়েট করে। সব থেকে বড় ব্যাপার হলো মাদ্রিদে আপনি চাইলে চলে আসছি যখনই চান না কেন আপনি যে কোনো ডেস্টিনেশনে যেতে পারবেন। সব থেকে আরেকটা মজার ব্যাপার হলো আপনি যত রাতই হোক আপনি যে কোনো ডেস্টিনেশনে যেতে পারছেন। আর একটা ব্যাপার হলো এই যে বাস স্টেশন, প্রত্যেকটা বাস স্টেশনের যে জায়গাটা, এটা কিন্তু আপনার অনেক রাত পর্যন্ত আপনি এখানে ওয়েট করতে পারবেন। হ্যাঁ, আপনার সম্পূর্ণ নিরাপদ। আমরা দেখে থাকি যে নারীরা আসলে রাত্রে 3টা-4টা পর্যন্ত এখানে বসে থাকে, তারা এখানে অনেক সেফ। আর গাড়ির ব্যাপারে যেটা বলবো, এটা কিন্তু আমাদের মাদ্রিদের টোটাল যত গাড়ি আছে, যত বাস দেখবেন সবগুলা কিন্তু সরকারের আওতাধীন, কোনো প্রাইভেট কোনো কোম্পানি নাই। ঠিক আছে, প্রাইভেট কোম্পানি এটা বললে ভুল, ইএমটি একটা মানে আধা সরকারি বলা যায়, এরকম একটা কোম্পানি। বাংলাদেশে সত্য শাসিত এরকম কিছু একটা, বাংলায় বলে, বাংলা অনেক কিছু ভুলে যেতেছি। যাই হোক, এটা কিন্তু খুবই শৃঙ্খল। হ্যাঁ, আপনি কি টাইম গুলা খুব ভালো করে দেখতে পারবেন যে আপনি এই যে দেখেন, এই আমরা নামলাম আর আরেকটা বাস কিন্তু পেছনে চলে আসলো। অফিস যাওয়ার জন্য বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার কখনো ডিলে হবে, আপনি এখানে এক্সকিউজ দিতে পারবেন না। যে যদি কোনো ইনসিডেন্ট না হয় তাহলে এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই। আর আরেকটা ব্যাপার হলো, আপনি যখন যে কোনো স্টেশনে আপনি দাঁড়াবেন বা এই স্টেশনে কিন্তু মানুষজন বাংলাদেশের মতো ধাক্কাধাক্কি করেও যায় না। তারা আসলে এতটা পোলাইট, তারা একজন মানুষকে আর আগে দিতে পারলে তারা বরঞ্চ খুশি হয়। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো রাতের মাদ্রিদটা আসলে যদি কেউ নিজের চোখে না দেখে তাহলে কেউ বিশ্বাস করবে না। এরকম গাছগাছালি করছে, খুবই সুন্দর। আর যে বাতাস উপরে দেখেন, এই সেঞ্চুরি পাতাগুলা আসলে কানাডার মানুষ বেশি পরিচিত। মাদ্রিদের প্রতিটা রাস্তায় কিন্তু এগুলো আছে। এই যে দেখেন বড়ি ভাই, আরেকটা বাস আসতেছে, এই যে ওই পাশ দিয়ে বাস যাচ্ছে, এই যে সেম বাসটা। এই বড়ি ভাই এতক্ষণ যে ব্যাপারগুলো বললো, এই যে দেখেন বাসটা দিয়ে আমরা কিন্তু, এটা হচ্ছে অন্তিম ডেস্টিনেশন, মানে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। তো আমরা এসে নামলাম। তো যেই ব্যাপারটা যে এখানে সরকারি মোয়া আর হচ্ছে বেসরকারি থাকা, এটার মধ্যে পার্থক্যটা কি? আমরা বাংলাদেশে দেখি যে বাস রাস্তায় রাস্তায় মানে যেখানে ইচ্ছে সেখানে কিন্তু মানুষ উঠায়, আর এখানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে প্রতি মাসের জন্য টিকিট করে নেবেন, যে কোনো জায়গায় মানে যে কোনো লাইনের বাস দিয়ে আপনি চলতে পারবেন। এই সিস্টেমটা দারুণ। তো আমরা হয়তো অনেকে বলবেন যে আমরা একটা উন্নত দেশে, শুধু বাস নয়, হ্যাঁ, মেট্রোতেও যাওয়া যায়, সাইকেলও চালানো যায়। তো আপনারা হয়তো ভাববেন যে আমরা একটা উন্নত রাষ্ট্রে থাকি, এই জন্য এগুলো বলতেছি। এটা আসলে আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশে এরকম হবে, যে মানুষ নিরাপদে তার গন্তব্যে যাবে, 1 মাসের জন্য সে সব ধরনের খরচ দিয়ে দিবে, সারা মাস চলবে, কিন্তু এরকম স্মুথ হবে, কোনো যানজট থাকবে না, একটার পর একটা বাস এসে কিন্তু চলে যাচ্ছে। অথচ আমরা দেখি যে মহাখালীতে ওই জায়গায় গেলে কেউ কোনো দিকে মুভ করতে পারে না, সারা রাস্তা জুড়ে বাস।
তা আমরা চাই এগুলো পরিবর্তন হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানকার লাইফ স্টাইলটা কতটা ইজি। সবাই ভালো থাকুন। বনি ভাই আর হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বনি ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভরাত্রি।